This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। 24-এর ভোটার লিস্টকে মান্যতার দাবি তৃণমূল কংগ্রেসের আর এর কটাক্ষ বিজেপি। ভুয়ো ভোটারের ভোটে জিততেই 24কে ভিত্তিশাল চায় তৃণমূল, অভিযোগ শ্রমিক ভট্টাচার্য। 24-এর ভোটার লিস্টে রয়েছে এবিটি জঙ্গি সাদ রাজের নাম, সেই তালিকায় রয়েছে বাংলাদেশি ভোটার নিউটনের নামও। ভুয়ো ভোটারদের মান্যতা দিতেই কি 2024-কেই ভিত্তিশাল চাইছে তৃণমূল কংগ্রেস? এখন এই প্রশ্নই তুলছে বিজেপি। তৃণমূলের দাবি হলো যে তৃণমূল যে ভুয়ো ভোটারগুলোকে ঢুকিয়ে রেখেছে তাদের নাম যেন সসম্মানে নির্বাচন কমিশন ভোটার তালিকায় রেখে দেয়, একটা পরিচ্ছন্ন ভোটার লিস্ট সামনে আসে এবং মানুষ ভোট দিতে পারেন। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গবাসীর দাবি, এটাই তাদের মনের কথা, আর আমরা সেই লক্ষ্যে কাজ করছি। আমরা বিশ্বাস করি নির্বাচন কমিশন মানুষের এই আকাঙ্ক্ষাটাকে পূর্ণ করতে পারবে। গতকাল নির্বাচন কমিশন থেকে বেরিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল তারা ঠিক কি অভিযোগ করেছিলেন একবার শোনাই আপনাদের। যে রিভিশনের কথা বলছো, বিহারের ক্ষেত্রে 2003 বলছো, এই বলছো, আনো বলছো, এটা একটা কনফিউশন ক্রিয়েট করে যাচ্ছে। তা রিভিশন রোল যেটা হবে, যে আন্ডার দি স্ট্যাটুট যেটা আছে, সেটাতে বেস লেভেল হওয়া উচিত 2024-এ যে ভোটার আছে সেসব ভোটার থাকবেই, ইরেসপেক্টিভ অফ এনি কন্ডিশন। কোনো কন্ডিশন কি হলো না হলো সেটা কথা নয়, সেটা ওরা একটা নোট ভালো নিয়েছে, বলেছে উই উইল থিঙ্ক অ্যাবাউট, আমরা চিন্তা ভাবনা করব। আপনারা শুনলেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেটা বলা হচ্ছে 2024-এর যে ভোটার তালিকা ছিল, ইরেসপেক্ট অফ এভরিথিং, মানে সেখানে কোনো কন্ডিশন খাটবে না, সেই ভোটার তালিকায় তারা চাইছেন। এদিকে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, যেটা শ্রমিক ভট্টাচার্য অভিযোগ করছেন, যে এই 2024-এর ভোটার তালিকায় নাম রয়েছে সাদ রাডির, নাম রয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারী নিউটনের। তাহলে ভুয়ো ভোটারদের কি মান্যতা দেওয়ার জন্যই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই 2024-এর ভোটার তালিকাকে অপরিবর্তিত রাখার জন্য চাপ দেয়া হচ্ছে? এই প্রশ্ন তোলা হচ্ছে বিজেপির তরফ থেকে, এবং তৃণমূল কংগ্রেসের কি বক্তব্য, কি অভিযোগ, সেটাও আপনাদের সামনে তুলে ধরলাম। গতকাল নির্বাচন কমিশনে তারা যান এবং তারপর বেরিয়ে এসে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। তৃণমূল নেতা তন্ময় ঘোষের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। তন্ময় বাবু, গতকাল নির্বাচন কমিশনে গিয়ে আপনাদের তরফ থেকে যে বিষয়ে দাবি জানানো হয়েছিল, বিজেপি উল্টো অভিযোগ করছে। বিজেপির বক্তব্য হচ্ছে যে এই 2024 যে ভোটার তালিকা আপনারা অপরিবর্তিত রাখার দাবি করছেন, সেই ভোটার তালিকায় রয়েছে এবিটি জঙ্গি মোহাম্মদ সাদ রাডির নাম রয়েছে, বাংলাদেশি অনুপ্রবেশকারী নিউটনের নাম রয়েছে। তাহলে ভুয়ো ভোটারদের মান্যতা দেওয়ার জন্যই কি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই প্রেশার ক্রিয়েট করা হচ্ছে বা এই দাবি করা হচ্ছে? বিজেপির এই অভিযোগ কি বলবেন? বিজেপির দাবি তো কোনো লজিক নেই। বিজেপি না থাকে হোমে, না থাকে যোগ্যে। বিজেপি যদি এত কিছু জানতো তাহলে তারা 2024-এর নির্বাচনের আগে এই কথাগুলো তুলে ধরেনি কেন নির্বাচন কমিশনের কাছে? 2024-এর নির্বাচনে গোহারা হেরে এখন তাদের মনে হচ্ছে এই কথাগুলো, আসলে তাদের সঙ্গে মানুষের ভিত্তি নেই এবং স্বাভাবিকভাবে তারা হরিয়ানা এবং মহারাষ্ট্র মডেলের মাধ্যমে ভুয়ো ভোটার ঢুকিয়ে দিয়ে 4 মাসে 10 লক্ষ 20 লক্ষ ভোটার ঢুকিয়ে দিয়ে নির্বাচন সেটা যে চক্রান্ত করেছিল সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করে ফেলেছেন এবং তৃণমূল কংগ্রেস বুথ স্তরে, যেহেতু সংগঠন আমাদের বুথ স্তরে আছে, বুথ স্তরে গিয়ে সেই কাজ করেছে। এখন বিজেপির চক্রান্ত ফাঁস হয়ে যাওয়ার জন্য তারা এইগুলো বলে কোনোভাবে নির্বাচন কমিশনের সাহায্য নিয়ে এই নির্বাচন জিততে চাইছে। তারা যে পদ্ধতিই নেই, বাংলার মানুষ তাদেরকে ট্যাগ করেছে, গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে, এটা বিজেপির সঙ্গে নেই। সুতরাং স্বাভাবিকভাবেই বিজেপির গায়ে লাগছে, বিজেপি এই নির্বাচনেও আবার শূন্য। ধন্যবাদ।
বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার নিয়ে সরব তৃণমূল কংগ্রেস। এ নিয়ে মুখ্যমন্ত্রী আগেই বারবার ক্ষোভ প্রকাশ করেছে। এবার সেই ইস্যুতে সুর ছড়িয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। তার অভিযোগ, রাজ্যকে না জানিয়ে শ্রমিকদের জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। গুজরাট, মহারাষ্ট্র, ওড়িশার মতো বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের আটক করা হচ্ছে বাংলাদেশি সন্দেহে। বারবার এমন ঘটনা সামনে আসার পর এ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের লোকেদের উপরে অত্যাচার হচ্ছে, অনেক কমপ্লেন আমরা রিসিভ করছি। বাংলায় কথা বললেই পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে। তোমরা কেন আমার ভাই বোনের গায়ে হাত দেবে? পরিযায়ী শ্রমিকদের জন্য এ রাজ্যেই প্রথম তৈরি হয়েছে মাইগ্রেন্ট ওয়ার্কার ওয়েলফেয়ার বোর্ড। এবারে বাংলা থেকে যাওয়া শ্রমিকদের উপর অত্যাচারের ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব বোর্ডের চেয়ারম্যান সামিরুল ইসলাম। তার সাফ অভিযোগ, ভোটে জিততে না পেরে বিজেপি শাসিত রাজ্যে বাংলা থেকে কাজ করতে যাওয়া শ্রমিকদের বাংলাদেশে বলে নির্যাতন করা হচ্ছে। বারবার হারার ফলে বিজেপি এটা বাংলার প্রতি বিদ্বেষ থেকে এটা করছে। বিজেপি তো হচ্ছে পুরো বাঙালি বিদ্বেষী একটা দল। তার ফলে দেখুন, সব কিন্তু বিজেপি শাসিত রাজ্যে বেশি করছে, এটা পুরো অর্গানাইজভাবে করছে। স্টেট গভর্নমেন্ট জানাচ্ছে। নিশ্চয় যদি ওপরে যদি কোনো ইনস্ট্রাকশন না থাকে বিজেপি দিক থেকে, তাহলে কিন্তু এটা কখনো করার কথা নয়। সামিরুলের অভিযোগ, আইন আদালতের তোয়াক্কা না করে রাজ্য প্রশাসনকে কিছু না জানিয়েই শ্রমিকদের জোর করে সীমান্ত পার করিয়ে দেওয়ার মতো ঘটনাও সামনে আসছে। ওরা 5 পুরুষ 6 পুরুষ পর্যন্ত ওদের সব ডকুমেন্ট ছিল। তা সত্ত্বেও যেখানে বাংলাদেশের কোনো সিকিউরিটি ফোর্স ছিল না, বর্ডার সিকিউরিটি ফোর্স ছিল না, সেইখানে মারতে মারতে একদম পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেয়। কোন স্টেট গভর্নমেন্টের তরফ থেকে যখন বিএসএফকে চেপে ধরলাম যে কেন আপনারা আমাদের কোন আইনে আমাদের দেশের নাগরিককে আপনারা বাইরে পাঠিয়ে দিয়েছেন, তখন চাপে পড়ে ফ্ল্যাগ মার্চ করে আমাদেরকে খুঁজে আমাদেরকে ফেরত দিতে বাধ্য হয়। তৃণমূলের অভিযোগ, বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে। বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ? বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে দেওয়া, তকমা দিয়ে তাকে আটকে দেওয়া হচ্ছে। বাংলা দেখলেই অত্যাচার করতে হবে, তাহলে বলে দিন বাংলা নিষিদ্ধ। আপনারা ভাবুন, যে ভাষা, যে বাংলা ভাষাতে নেতাজি সুভাষচন্দ্র বোস, ক্ষুদিরাম বোসের মতো বিপ্লবী, যাদের জন্য আজকে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, সেই ভাষায় কথা বললে আজকে কোনো রকম ভেরিফিকেশান ছাড়া বাংলাদেশি টেকে দেওয়া হচ্ছে। মাইগ্রেন্ট ওয়েলফেয়ার বোর্ডের পোর্টালের মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের তথ্য একত্র করার কাজ শুরু হয়েছে এ রাজ্যে। এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ভিন রাজ্যে কাজ করতে যাওয়া এ রাজ্যের মানুষের সংখ্যা 65 লক্ষ। ফলে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের অভিযোগ নিঃসন্দেহে রাজ্যের বিরাট সংখ্যক মানুষকে প্রভাবিত করেছে। আর সেই ইস্যুকেই হাতিয়ার করে রাজনীতির ময়দানে নেমেছে তৃণমূলও। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।